যারা আছেন আপনাদের জন্য যুক্ত হয়ে গেছি একটি লাইভ নিয়ে। তবে আপনারা প্রবাসী এবং দেশের বিভিন্ন জেলায় যারা আছেন আপনারা আজকের সিলেটের অবস্থা, এই মুহূর্তের অবস্থা, পরন্ত বিকেলের অবস্থা সরাসরি আমাদের লাইভের মাধ্যমে দেখবেন। যদিও আমরা গতকাল হরতাল পার করেছি, আজকে মোটামুটি হরতাল ছিল না, তবে আগামীকাল থেকে আবার হরতাল রয়েছে। 3 দিনের অবরোধ ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, সেটা আপনারা জানেন। আগামীকাল সকাল থেকে কিন্তু যানবাহন চলতে পারবে না, এরকম বিবৃতি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা, এবং তারা হরতাল ডাক দিয়েছেন এক দফা দাবি নিয়ে। তবে আজকের যে সিলেটের অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে আছেন, প্রাণের শহর সিলেটের আজকের অবস্থাটা একটু দেখেন, এবং আগামীকালকের অবস্থা আমরাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। এবং গতকাল আমরা আপনাদেরকে দেখিয়েছি যে হরতালের মধ্যে সিলেটের অবস্থান সেটা আপনাদের জানা আছে। আজকের সিলেটটা আমরা আপনাদেরকে পরন্ত বিকেলের এই মুহূর্তে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যাতে আপনারা আপনাদের প্রাণের শহরটা দেখতে পারেন আমাদের লাইভের মাধ্যমে, প্রাণের সিলেটের অবস্থা জানতে পারেন, সিলেটের মানুষ কেমন আছেন, কিভাবে আছেন, এবং সিলেটের বর্তমান শীত মৌসুমের অবস্থা কী, শীত কী পরিমাণ আসছে, আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সিলেটের শীত আসছে, শীত এসে গেছে, কুয়াশাও পড়ে, আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আইডির নাম হচ্ছে ওয়াজ মাহফিল, কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এই সময়টা খুবই বিজি, আপনারা দেখেন সিলেট শহরের গুরুত্বপূর্ণ একটি স্থান, যেটা বন্দর বাজার বলা হয় বা কোর্ট পয়েন্ট এলাকা বলা হয়। আপনারা অনেকে চেনেন, এখানে বিভিন্ন স্থানে যাওয়ার সিএনজিগুলো রয়েছে এবং স্ট্যান্ড রয়েছে প্রত্যেকটি কোণে কোণে। তো সেই জন্যই জায়গাটা এই সময় বিজি থাকে। আব্দুল আহাদ নুমান লিখেছেন আগামীকাল থেকে হরতাল চলবে। আব্দুল আহাদ নুমান জানিয়েছেন যে আগামীকাল থেকে হরতাল চলবে। তবে ইতিমধ্যে জানেন যে বিএনপি সেই হরতালের ডাক দিয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে আজকের সিলেটের অবস্থা জানিয়ে দিচ্ছি। সিলেটের পরন্ত বিকেলে খুবই সুন্দর একটি দৃশ্য। যখন বাড়ি ফিরবেন অফিসের কাজ শেষ করে, ঠিক তখনই গাড়ির জন্য দাঁড়াতে হয় এবং এই জায়গাতে খুবই ভিজি থাকে। আর আমি আরেকটি বিষয় বলছি, এই জায়গাতে কিন্তু অনেক মোবাইল ছিনতাইকারী, পকেট চোর অনেকে থাকেন। অনেক সময় এখান থেকে মোবাইল বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। যখন আপনি গাড়ি আসে, গাড়িতে ওঠার জন্য তাড়াহুড়া করেন, ঠিক তখনই সেই চোরও কিন্তু তাড়াহুড়া করে আপনার পকেটে হাত ঢুকাবে, আপনার মোবাইল বা দামি জিনিসপত্র, কাগজপত্র নিয়ে যাবে। তো এই জায়গাতে আসলে আপনারা একটু সতর্ক থাকতে হবে। আমরা সরাসরি এই জায়গার যে অবস্থা, এই যে দেখেন, একটা গাড়ি আসলেই কিন্তু যাত্রীদের তাড়াহুড়া লাগে এবং সেখান থেকে যাত্রীরা তাড়াহুড়া করে গাড়িতে উঠতে চান। আমরা সরাসরি আপনাদেরকে লাইভটি দিচ্ছি, আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই জায়গাতে আসলে আপনারা অন্ততপক্ষে সতর্ক থাকবেন। সতর্ক থাকা প্রত্যেকেরই দরকার। আমরা মনে করি অনেক মা বোনদের ভ্যানিটি ব্যাগ আছে, ভ্যানিটি ব্যাগের চেনও খুলে অনেক সময় ভ্যানিটি ব্যাগ থেকেও নিয়ে যায় জিনিসপত্র। তাই আমরা আমাদের লাইভের মাধ্যমে সবসময় সতর্ক করি আপনাদেরকে। মা বোনরা যারা দেখছেন তাদের জন্য কিন্তু অবগতি করছি, আপনারা যখন এই জায়গাগুলোতে আসবেন, স্ট্যান্ডে আসবেন, তখন কিন্তু আপনাদের জিনিসপত্র খেয়াল রাখতে হবে, ব্যাগ খেয়াল রাখতে হবে অবশ্যই। হ্যালো, আমি বন্দর বাজার বা হ্যাঁ শোনানো কিতো হয়েছে মারামারি? হ্যাঁ তোমরা কোনানো
বালুচর নি তো যাওয়া আইরাম আমি ওপাদি আইরাম আমার বন্ধুটা কি ওপাদি আইরাম সুবানি কাটো ওপাদি প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন আমাদের লাইভগুলো একটু শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতায় আমাদের লাইভটি সুন্দর হবে এবং আপনারা পৌঁছে দিবেন সকলের কাছে, এটা আমরা বিশ্বাস করি। খুবই ব্যস্ততম জায়গা, এই সময় এই জায়গাটা খুবই ব্যস্ত থাকে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কই থেকে এলাই সাউন্ডে প্রবলেম হয়। যাই হোক, সরাসরি আমরা আমাদের প্রাণের শহর সিলেট এবং সিলেটের অবস্থান আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া 10 মিনিট সরাসরি আমাদের প্রাণের সিলেট এবং সিলেটে আজকে যে গাড়ির সংকট দেখা দিয়েছে, আপনারা দেখেন কি পরিমাণ মানুষ এখানে গাড়ি অপেক্ষা করছেন, যাত্রীরা গাড়ির অপেক্ষায় তারা সবাই আছেন। আমরা সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আমাদের আজকের লাইভ আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশ এবং বিদেশে যারা আছেন প্রাণের শহর সিলেট বা সিলেটের অবস্থান আপনারা দেখবেন, জানবেন, শুনবেন, আমরা সেটা আশা করছি এবং আপনারা আপনাদের মতো করে কমেন্ট করবেন। প্রাণের শহর সিলেটে যে মূল স্ট্যান্ডগুলো আছে, স্ট্যান্ডগুলোতে যাত্রীদের যে ভিড় থাকে, এই পড়ন্ত বিকেলের মুহূর্তে যখন বাসাবাড়ি ফিরবেন মানুষ, তখনই কিন্তু দেখেন কিভাবে যাত্রীদের আগমন ঘটছে। সরাসরি আমরা আমাদের আজকের লাইভটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমি ওমান থেকে দেখছি কেমন লাগছে আমাদের এই চিত্রটা। আপনারা দেখেন বিকেলের পড়ন্ত বিকেল আসরের নামাজের পরেই কিন্তু মানুষ যখন ঘর বাড়ি ফিরবেন তাদের কাজ শেষে, তখনই কিন্তু গাড়ির জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে হয়। আমাদের অনেকেই বলেন যে সিএনজি বেশি হয়ে গেছে, কিন্তু ওই সিএনজিও তো কাভার দিতে পারে না। আমি মনে করি আরও সিএনজির প্রয়োজন সিলেটের মানুষের এই দুর্যোগ পোহাতে হলে, যাতে যাত্রীরা এভাবে দাঁড়াতে না হয়, সেই জন্য কিন্তু আরও প্রয়োজন গাড়ির। আর এই জায়গাতে খুবই সতর্ক থাকতে হবে। এখানে কিন্তু যাত্রী বেশি কিন্তু পকেট চোর বা মোবাইল চোরা কিন্তু থাকে। এখানে অতপক্ষে আপনারা খেয়াল করে থাকতে হবে। এখানে যখন আপনি গাড়িতে তাড়াহুড়া করবেন ওঠার জন্য, তখনই কিন্তু সেও তাড়াহুড়া করে আপনার মোবাইল থেকে, আপনার জেব থেকে মোবাইল নিয়ে যাবে বা অনেক কিছু নিয়ে যাবে, আপনার মানি ব্যাগ নিয়ে যাবে। মহিলাদের ভ্যানিটি ব্যাগ আছে, সেই ভ্যানিটি ব্যাগ থেকেও কিন্তু অনেক কিছু নিয়ে যায় অনেক সময়। আমরা সরাসরি আপনাদেরকে এই পড়ন্ত বিকেলের এই অবস্থাটাও তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে এখন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই পাশে আপনারা দেখেন গাড়ির ভিড় রয়েছে এবং চতুর্পাশেই কিন্তু এখানে স্ট্যান্ড রয়েছে। আর এই স্ট্যান্ডে কিন্তু বিকেলের মুহূর্তে এসে সবাই কিন্তু ভিড় জমেন। এখান থেকে
যার যার গন্তব্যস্থান বাড়িতে ফিরবেন। এবং এখানে 4টি স্ট্যান্ড রয়েছে এবং 4টি স্ট্যান্ডের এখানে 4টি স্ট্যান্ড রয়েছে। 4টি স্ট্যান্ডের মধ্যে কিন্তু এই যাত্রীদের ভিড়। যখন কাজ কাম শেষে তারা তাদের বাড়ি করে ফিরবেন তখনই কিন্তু তারা এই সমস্যার মধ্যে পড়েন। গাড়ি পাওয়া যায় না, গাড়ির সমস্যা। এই আমরা বন্দরবাজারের যে লাইভটি দিচ্ছি আপনারা আপনাদের মন থেকে দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। লাইক ফলো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আমরা আশা করছি আপনাদের সবার সহযোগিতা। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও প্রাণীর শহরের অবস্থান তুলে দেওয়ার জন্য। গতকাল হরতাল ছিল, হরতাল গেছে এবং আজকের দিনটাই শুধু হরতালবিহীন আছে। আগামীকাল হরতাল সকাল 6টা থেকে, কিন্তু 3 দিনের অবরোধের ডাক দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা সেটা জানেন। এক দফা দাবি নিয়ে কিন্তু তাদের এই আন্দোলন সংগ্রাম চলছে। আমরা সিলেটের আজকের যে অবস্থা, আগামীকাল হরতাল হবে বলেই কিন্তু আজকে হয়তো জ্যাম বেশি শহরে এবং মানুষ গাড়ি সব কিছু অনেক বেশি দেখা যাচ্ছে। আপনারা সেটা আমাদের লাইভের মাধ্যমে দেখছেন। আমার আশা এবং বিশ্বাস আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা ফেসবুকে আছেন, ইউটিউবে আছেন, আপনারা শেয়ার করে এটা সবাইকে পৌঁছে দিবেন, দেখার সুযোগ করে দিবেন। আপনাদের যেভাবে ভালো লাগছে তাদেরও এভাবে ভালো লাগবে, আমি এটা মনে করি। আপনারা এক নজরে প্রাণের সিলেট দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সিলেটের যে মূল জায়গাটা আছে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। মূল জায়গা হচ্ছে সিলেটের প্রাণ কেন্দ্র বন্দরবাজার এবং বন্দরবাজার থেকেই কিন্তু আমরা সেই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি এবং তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেশে এবং বিদেশে আছেন, অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন। তবে আমরা এই বিষয়টা আপনাদেরকে একটু দেখাচ্ছি, কারণ এখানে কীভাবে যাত্রীদের ভিড় রয়েছে আপনারা দেখেন। যাত্রীদের ভিড় কীভাবে রয়েছে সেটা কিন্তু দেখানোর জন্যই কিন্তু আমরা এখানে আছি। এবং এই সময়টা আসলে আমাদের সিলেটের যারা আছেন তারা বাড়ি ফিরবেন এবং বাড়ি ফেরার পথে তারা গাড়ির জন্য অপেক্ষা করতে হয় বিভিন্ন সময় থেকে। দেখেন কিভাবে গাড়ির জন্য অপেক্ষায় আছেন। স্কুলে কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী, কোচিংয়ে আসা এবং বিভিন্ন কাজে আসা মানুষ তাদের কাজ শেষে বাড়ি ফিরবেন, সেই সময়ে গাড়ির ভোগান্তিতে, মানে গাড়ি কম দেখছেন। এবং এখানে আপনারা খেয়াল রাখবেন, এখানে দেখবেন ভালো মানুষ সেজেই কিন্তু মোবাইল চোর, মানিব্যাগ চোর, পকেট চোর কিন্তু এখানে থাকে। হঠাৎ দেখবেন ধুলাই শুরু হয়ে গেছে, এরকম অনেক হয়েছে আমাদের লাইভের মাধ্যমে। অনেক সময় দেখা যায় লাইভ চলতেছে, হঠাৎ ধুলাই শুরু। কি পরিমাণ যাত্রী রয়েছেন এখানে আপনারা দেখছেন। এই দেখেন একটা সিএনজিতে ওঠার জন্য তাড়াহুড়া লেগে গেছে, দেখছেন। এই সময় কিন্তু এই সমস্যা হয়। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে লেগুনাতে উঠছেন, দেখছেন। লেগুনাতে এই যে তাড়াহুড়ো শুরু হয়ে গেছে, কার আগে কে ঢুকবেন। সরাসরি নারী পুরুষ সহ সবার কিন্তু তাড়াহুড়া রয়েছে। পড়ন্ত বিকেলের এই মুহূর্তটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সিলেটের বন্দরবাজার বা মধুবনের সামনা এলাকা, যে এই স্ট্যান্ডটা কিন্তু বটেশ্বর অথবা সাপরান, টিলাগড় এই এলাকার রাস্তা হচ্ছে এটা। এই দিকে যাবেন মানুষ, টিলাগড়, মীরাবাজার, সাপরান এই এলাকায় যাবেন, এই এলাকার স্ট্যান্ড এটা। আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে তাড়াহুড়া চলতেছে, গাড়ি পাওয়া যাচ্ছে না। অনেক মহিলারাও কিন্তু এখানে বিপাকে আছেন, মানে প্রচুর গাড়ির অনেক সংকট রয়েছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকে আমাদের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের বন্দরবাজার এলাকার অবস্থান আমরা তুলে দিচ্ছি আপনাদেরকে। শত শত যাত্রীদের এখানে অবস্থান।
সরাসরি যাত্রীদের ভোগান্তি আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি, আপনারা দেখেন। এবং এখানে ভালো মানুষ সাথে অনেক পকেট যারা থাকবে, আপনারা দেখবেন হঠাৎ গরম সান্দি মারামারি শুরু হবে, কারণ পকেট চুর হঠাৎ ধরা পড়ে এখানে। দেখেন এই যে সিএনজিতে ওঠার জন্য তাড়াহুড়া কীভাবে চলছে দেখছেন, মহিলা বললেন আর পুরুষ বললেন তারা তাড়াহুড়াই করছেন। যাই হোক, প্রান্তীয় বন্ধুদেরকে কিন্তু আমরা প্রাণের শহর সিলেট এবং সিলেটের অবস্থান আপনারা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে লাইভে আসা। আমরা সরাসরি আজকের সিলেটের অবস্থা আপনাদেরকে তুলে দিচ্ছি এবং আমাদের আজকের সিলেটের যানবাহন চলাচল, যাত্রী বা মানুষের অবস্থা সব মিলিয়েই কিন্তু আমাদের এই ভিডিওটি আমার প্রবাসে থাকা ভাই বন্ধুর জন্য আমাদের করা। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন এই ভিডিওগুলি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটা আশা করছি। দেখেন যাত্রীরা সিএনজিতে ওঠার জন্য কীভাবে তাড়াহুড়া শুরু করেন, তবে মহিলারা একটু বিপাকে পড়ে যান, কারণ পুরুষদের সাথে তাড়াহুড়া করে মহিলারা উঠতে পারেন না। এটা একটা সমস্যা, তাদের জন্য অনেক সমস্যা। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে তবে সাবধান, আপনাদের পকেট সাবধান রাখতে হবে, মানি ব্যাগ সাবধান রাখতে হবে, মহিলাদের ভ্যানিটি ব্যাগ সাবধান রাখতে হবে। তারা কিন্তু এখানে আছেন, তারা কিন্তু এখানে থাকেন এইভাবে প্যাসেঞ্জার সেজে, কিন্তু তারাও কিন্তু ধাক্কাধাক্কি শুরু করেন তারা গাড়িতে ওঠার জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে এখানে যে সমস্যাটি আছে সেটা। শুধু যাত্রীদের তাড়াহুড়া, যে গাড়িতে ওঠার তাড়াহুড়াটা আমরা আজকে দেখাচ্ছি। বন্দরবাজার স্ট্যান্ড কী পরিমাণ ভিড় আছে আপনারা দেখেন, এবং যাত্রীদের অবস্থা আপনারা দেখেন, আমরা সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই যে আমাদের দেশের নারী পুরুষরা গাড়িতে ওঠার জন্য কীভাবে তাড়াহুড়া করতেছে দেখেন। যাই হোক, সরাসরি আমরা সিলেটের বন্দরবাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সাথে আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে সরাসরি।
যাই হোক প্রাণপ্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটের যে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি এবং গাড়ির জন্য যাত্রীদের তাড়াহুড়া, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম এবং কীভাবে যাত্রীরা গাড়িতে উঠতে চাচ্ছেন এবং উঠছেন এবং নারী পুরুষ সহ তাড়াহুড়া রয়েছে এবং গাড়ি তুলনামূলকভাবে গাড়ি কম, যাত্রী বেশি, এটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম সিলেটের বন্দরবাজার থেকে সরাসরি। এখানে আপনারা যারা আসবেন আপনাদের পকেট মানি ব্যাগগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে তাড়াহুড়ার মধ্যেই কিন্তু তারা বসে থাকেন এবং পকেটে সুযোগ পেলেই পকেটে হাত ঢুকিয়ে আপনার মোবাইল মানি ব্যাগ সব নিয়ে যাবে। এখানে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে, আপনারা সতর্ক থাকতে হবে। মা বোনদের যেটা ভ্যানিটি ব্যাগ আছে সেই ভ্যানিটি ব্যাগকেও খেয়াল রাখতে হবে। দেখেন এখন শুধু যাত্রীরা আছেন, গাড়ি নাই বললেই চলে, কোনো গাড়ি এখন আর পাওয়া যাচ্ছে না, সবাই শুধু যাত্রী আছেন। এদিকে শহরে কি তুমি কই যাও আসি কত সময় বাজে এমনি আমি হ্যাঁ। ওইটা তোমার নেই, ওটা কিন্তু সাউন্ডে প্রবলেম করে, ওটা বন্ধ করো। সরাসরি সিলেটের এই যে মুহূর্তে যে অবস্থানটা আমরা সেটা আপনাদেরকে দেখেন। ওকে, কীভাবে যাত্রীরা আছেন আপনারা দেখেন, এটা দেখে বুঝতে পারছেন যে যাত্রীদের অপেক্ষার প্রহর গুনছেন, তারা গাড়ি পাবেন কবে, যাবেন কবে। দেখেন অনেক যাত্রীরা কিন্তু লাইন ধরে আছেন, যা তারা গাড়ি আসলে উঠবেন এবং তাড়াহুড়া চলে শুরু হয়। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে কোনো গাড়ি আসলেই কিন্তু তাদের তাড়াহুড়া শুরু হয়ে যায়। বিশেষ করে স্কুলের স্টুডেন্ট যারা আছেন বা কলেজের ছাত্রছাত্রী আছেন, তারা কিন্তু একটু বিপাকে আছেন, হয়তো কোচিং করে তারা বাড়ি ফিরবেন, বাসায় ফিরবেন। কি অবস্থা চলছে সিলেটে আপনারা দেখলেই বুঝতে পারেন যে গাড়ির কি সংকট দেখা দিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা গাড়িতে ওঠার জন্য যাত্রীদের অপেক্ষা এবং গাড়ি আসলেই যেভাবে তাড়াহুড়া শুরু করেন গাড়িতে ওঠার জন্য, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এখানে লাইভে আসা। সরাসরি আপনারা দেখছেন আমাদের আজকের এই ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন এবং সিলেটের বর্তমান অবস্থা বা আজকের অবস্থা আপনারা জেনে নিন। বিকেলের মুহূর্তে, সন্ধ্যার আগ মুহূর্তে আমরা
এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে দেখেন আপনারা অনেক সময় থেকে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে, আমরা সেটা আপনাদেরকে জানানোর বা দেখানোর চেষ্টা করছি। যাত্রীরা গাড়িতে উঠবেন বলে কিন্তু যাত্রীরা একদম রাস্তার মাঝে এসে দাঁড়িয়েছেন। কার আগে কেউ উঠবেন এরকম রাস্তার মাঝে এসে দাঁড়িয়ে গেছেন সরাসরি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভ থেকে সিলেটের বর্তমান যে যাত্রীদের যে অবস্থা, গাড়ি সংকট এবং যাত্রীদের ভোগান্তি। অনেকেই বলেন সিএনজি বেশি, তারপরেও আমি মনে করি সিএনজি আরও প্রয়োজন, কারণ সবসময় কিন্তু বিকেলের মুহূর্তে এই জায়গায় দেখা যায় যে গাড়ি পাওয়া যায় না, এভাবে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তার একটি দৃশ্য আমরা আজকে এখানে থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা তো অবশ্যই দেখছেন, এবং আপনারা দেখেন বাংলাদেশের যা মানুষ কীভাবে গাড়িতে উঠতে চায় এবং কীভাবে ওঠার জন্য তাড়াহুড়া করছে এবং গাড়ি পাচ্ছে না, এটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অনেক মহিলারা, অনেক মেয়েরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন এখানে। এই যে দেখেন কীভাবে তাড়াহুড়া শুরু হয়েছে রাস্তার মাঝে গিয়ে। অনেক সময় ছোটোখাটো দুর্ঘটনাও ঘটে। গাড়িতে ওঠার জন্য রাস্তার মাঝে চলে যান যাত্রীরা। মুন্না আহমেদ, থ্যাংক ইউ। সরাসরি আমরা আজকের যে অবস্থা সেটা এই যে দেখেন, একটা গাড়ি আসলে যাত্রীদের ভিড় জমে যায় এবং কার আগে কেউ উঠবেন সেই তাড়াহুড়া শুরু হয়ে যায়। আপনারা দেখেন মহিলারা বা মেয়েরা ওঠার কোনো চান্সই নেই। পুরুষরা এই যে তাড়াহুড়া করে উঠে পড়ে, কিন্তু তারা উঠতে পারে না, তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। আপনারা দেখেন
তো দুটো কিনতে হয় ওই যে কালার লাল কালার এগুলো আর কালার কাটছি দেখি ওগুলো নেই ওগুলো ওই যে কালার কাটছি না লাল কালার ওখানে আমিও গেছি ওগুলো কিনতে যাই হোক এই জায়গাতে সতর্ক থাকার আহ্বান আমরা জানাচ্ছি। যখনই আপনারা এই জায়গাতে উঠবেন বা গাড়িতে উঠতে আসবেন, এখানে মোবাইল মানিব্যাগ সহ জিনিসপত্র অনেক কিছু চুরি হয়। আপনারা সতর্ক থাকতে হবে, কারণ এই সময় তাড়াহুড়া লাগে গাড়িতে ওঠার জন্য। আর পকেট চুররা কিন্তু এখানে তাকে অনেক সময় মোবাইল বা মানিব্যাগ নিয়ে যায়। আপনারা বলতেই পারেন না, অনেক সময় আমাদের লাইভের মাধ্যমে লাইভ চলাকালীন অবস্থায় কিন্তু এরকম ঘটনা ঘটেছে। তাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছে, আপনার জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্র আপনারা খেয়াল রাখতে হবে। কখনও ভোলা যাবে না যে এখানে তাড়াহুড়া করে গাড়িতে উঠবেন এবং আপনার পকেট ঠিক আছে কিনা বা মহিলাদের মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ এগুলো ঠিক আছে কিনা এগুলো খেয়াল রাখতে হবে। আর এখানে যারা দাঁড়িয়ে আছেন এরা হয়তো টিলাগড় অথবা সাপরান এদিকেই যাবেন, বটেশ্বর রাস্তা যেটা সেদিকে যাবেন, অথবা মিরাবাজার এই দিক থেকেই কিন্তু এদিকের রাস্তা এটা, এখান থেকে স্ট্যান্ডে থেকে যাবেন। হরতালের জন্য অনেক মালামাল ইতিমধ্যে যাচ্ছে, যেহেতু ধর্মঘটের ঢাক দেওয়া হয়েছে সেই জন্য কিন্তু অনেক মালামাল গাড়িতে যাচ্ছে। আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করেন। এখানে যাত্রীদের যে ভোগান্তি আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে মা বোনেরা অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয়, কারণ তারা ধাক্কাধাক্কি করে উঠতে ব্যর্থ হয়ে যান। গাড়িতে যখন আসে তখন পুরুষরা কিন্তু তাড়াহুড়া করে, এই যে দেখেন তাড়াহুড়া করে উঠে পড়ে, কিন্তু মহিলারা সেই সুযোগটা অনেক সময় নিতে পারেন না। এই যে দেখছেন রাস্তার মাঝে কিন্তু চলে যাচ্ছেন গাড়ি ধরার জন্য। যাই হোক, আজকের মূল বিষয় পড়ন্ত বিকেলে সিলেটের অবস্থা। গতকাল হরতাল ছিল সিলেটে এবং আগামীকালও হরতাল, শুধু আজকের দিনটা একটু মধ্যখানে ফাঁকা ছিল। এবং আজকের যে যাত্রীদের অবস্থা, জনসাধারণের অবস্থা, যা গাড়ির অবস্থা, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রাণের শহর সিলেট থেকে এবং সিলেটের পরিবেশ আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে পবিত্র মাগরিবের আজান হবে এবং সেই আজানের জন্যই কিন্তু আমরা লাইভটি কেটে দিব, কারণ আমরা মাগরিবের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এবং প্রচুর মালামাল বিভিন্ন স্থানে যাচ্ছে হরতালের জন্য, আমরা সেটি আমাদের লাইভে আপনারা দেখছেন। আর যাত্রীরা কিন্তু গাড়ির অপেক্ষা করতে করতে রাস্তার মধ্যখানে চলে আসছেন, যার ফলে গাড়িও কিন্তু এখন যেতে পারছে না, এরকম অবস্থা। এই দেখেন, মহিলা বলেন আর পুরুষ বলেন, কার আগে কে উঠবেন বলে কিন্তু রাস্তার মধ্যখানে তারা সবাই চলে আসেন। কার আগে কে দাঁড়াবেন এবং কে কার আগে গাড়িতে উঠবে, এই জন্যই কিন্তু এই দাঁড়ানো, দেখছেন। যাই হোক, আমরা আপনাদেরকে সিলেটের যে আজকের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে চেয়েছিলাম। এবং আজকের সিলেটের এই মুহূর্তে, সন্ধ্যার আগ মুহূর্তে সিলেটের বর্তমান অবস্থা, যানবাহন, মানুষের অবস্থা, সিলেট শহরের অবস্থা, একদিকে সিলেটের অবস্থা জানলেন, অন্যদিকে সিলেটের এই যে পড়ন্ত বিকেলের সুন্দর পরিবেশ আপনারা দেখলেন। আর সেটা দেখানোর জন্য কিন্তু আমাদের এখানে আসা।
আহ, অনেক ভাই বন্ধুরা ইউটিউবে কমেন্ট করেছে, আল্লাহ তুমি রক্ষা করো, আমিন। অসংখ্য ধন্যবাদ যারা আছেন আমাদের সাথে। আপনাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এরকম বাস্তবমুখী ভিডিও দেওয়ার জন্য। তাই দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি অনুরোধ করবো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, অথবা ফেসবুক পেজ অবশ্যই লাইক দিয়ে বন্ধু হয়ে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে দেখুন। অনেক স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু দীর্ঘ সময় থেকে দাঁড়িয়ে আছেন, কোনো গাড়ি ব্যবস্থা করতে পারেননি। অনেক মহিলারাও কিন্তু দীর্ঘ সময় থেকে দাঁড়িয়ে আছে। এই যে পুরুষরা ওঠার জন্য একটা গাড়িতে কীভাবে তাড়াহুড়া করে আপনারা দেখেন, দেখছেন? এই যে দেখেন, এই যে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু স্টুডেন্টরা বাড়ি ফিরতে পারছেন না গাড়ির জন্য। পবিত্র মাগরিবের আজান হয়ে যাবে, আমরা লাইভটি শেষ করে নিব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্যকে কামনা করছি। আপনারা যারা আমার সাথে ছিলেন, আমাকে সহযোগিতা করেছেন, আমার এই ভিডিওটি দেখেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা উৎসাহিত করার জন্য আমি অনুরোধ করবো, আপনারা যারা যে যেখানে আছেন, যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই নামাজ আদায় করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরাও নামাজ পড়বো, আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। পবিত্র মাগরিবের আজান হয়ে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ আমরা লাইভটি কেটে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা মসজিদে যাব, নামাজ আদায় করব, আপনারাও নামাজ আদায় করবেন। আমরা অবশ্যই দেশ এবং জাতির জন্য, ফিলিস্তিনের জন্য, মুসলমানদের জন্য, বিশ্বের সকল মানুষের জন্য আমরা দোয়া করব। আমাদের পুরোটা বিশ্বের জন্য শান্তির একটা নির্ভয় এবং আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি, আমরা একে অন্যের প্রতি যেন ভালোবাসা দেখাতে পারি, আমরা হিংসা, মারামারি, কাটাকাটি, সন্ত্রাসী, জ্বালাও পোড়াও থেকে যেন বাঁচতে পারি। না আমি আমি নামাজই বলি কিন্তু ওই দেখতে যাই ম্যাম ভালো রাস্তায় পাঠাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ভরসা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের যে লাইভটি সরাসরি সিলেটের বন্দর বাজার থেকে আজকের পরিস্থিতি নিয়ে। গতকাল কিন্তু আমরা হরতাল পালন করেছি এবং আজকের দিনটা হরতাল না থাকলেও আগামীকাল থেকে টানা 3 দিনের অবরোধ রয়েছে। আজকের সিলেটের অবস্থা দেখছেন, এই মুহূর্তে প্রচুর মানুষ এবং যানবাহন অনেক রয়েছে। আমরা সরাসরি আজকে গুলবাল চ্যানেলে যে লাইভটি আপনাদেরকে দিচ্ছি, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনারা লাইভ দেখছেন। আমরা সরাসরি সিলেটের অবস্থান দেখাচ্ছি। এখানে যানবাহন রয়েছে, মানুষের চলাচল, এবং আমার মনে হয় আজকে প্রচুর মানুষের আগমন ঘটেছে সিলেটে এবং বাড়ি অনেকেই ফিরছেন। গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি সংকট রয়েছে, যাত্রীরা অনেকটা ভোগান্তিতে আছেন। সেটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের ভিডিওগুলো বাস্তবমুখী ভিডিও, সেগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা সবসময় সিলেটের অবস্থান আপনাদেরকে জানানোর চেষ্টায় আছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। সরাসরি আমাদের আজকের লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রাণের শহর সিলেট এবং সিলেটের বর্তমান যে অবস্থা, আমরা লাইভটি কেটে দিচ্ছি আপনাদের সবার সুস্বাস্থ্য। যারা ইউটিউবে ছিলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার প্রাণপ্রিয় বন্ধুদের বলবো, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। বাস্তব এবং সময় উপযোগী ভিডিওগুলো আপনারা উপভোগ করবেন সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, 5:30 নামাজ, ইনশাআল্লাহ আমরা লাইভটি কেটে দিচ্ছি। আল্লাহ হাফেজ।